স্বরূপনগরে ক্ষুদিরাম বসুর আত্মাহুতি দিবস পালিত হলো যথাযোগ্য মর্যাদায়। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে। এখন শুনুন বিস্তারিত। যথাযোগ্য মর্যাদার সাথে 11ই আগস্ট স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার ভগীরথ অমর শহীদ ক্ষুদিরামের আত্মাহুতি দিবস পালিত হলো স্বরূপনগরের নানা প্রান্তে। স্বরূপনগর, লস্করপোতা, পাতুয়া, সগুনা, তেঁতুলসহ নানা স্থানে ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদান, স্লোগান, সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে আয়োজিত হয় প্রভাতী অনুষ্ঠান। বিকালে স্বরূপনগর বাছারপাড় স্থিত কার্যালয়ে কিশোর ছাত্রছাত্রী ও অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ঘরোয়া সাংস্কৃতিক অনুষ্ঠান। শহীদ ক্ষুদিরাম ও দেশত্ববোধের উপরে সঙ্গীত পরিবেশন করেন শ্রেয়সী মণ্ডল, কৌশানী সেন, সন্দীপ পোদ্দার, অস্মিতা মণ্ডল, স্বাগতম দাস, মন্দিরা সিংহ, আয়ুষী হালদার সহ বিভিন্ন ছাত্রছাত্রী এবং প্রবীণ অভিভাবিকা তরুলতা গাইন। তবলায় সাহায্য করেন অনুষ্ঠানের অন্যতম আয়োজক প্রশান্ত সরকার, রণজিৎ হালদার ও জয়ন্ত সাহা। আবৃত্তি করেন মন্দিরা সিংহ। অশ্রু রুদ্ধ কণ্ঠে অভিভাবিকা পাপিয়া পোদ্দার এর পরিবেশনায় কাজী নজরুলের ক্ষুদিরামের মা গোটা পরিবেশকে অন্য মাত্রা দেয়। আয়োজনে ও সঞ্চালনায় ছিলেন বেলা পাল। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। তোমাদের প্রত্যেকটি ছেলে আজও ক্ষুদিরাম হতো। ক্ষুদিরাম ছেলেবেলায় মা হারিয়ে পেয়েছিল সারা দেশের মায়েদের। মায়ের স্নেহের ক্ষুধা তার মেটেনি। তোমাদের সকলকে মা বলে ডেকেও সে তৃপ্ত হয়নি, তাই আবার আসবো বলে কেঁদে গেছে। এবার অভিমানী ছেলে মায়ের ঘরে আসবে না, মাসির ঘরে আসবে। কিন্তু অভিমানী হলে কি হয়, সে ছিল বোকা, তাই বুঝতে পারেনি যে মাসির ঘর বলে অভিমান করে যার ঘরে আসতে চেয়েছে সেও যে মায়েরই ঘর। মায়ের সাড়া পায় নাই, মারা তাকে কোলে নেয়নি, তাই অভিমানে সে আত্মবলিদান দিয়ে আত্মনির্যাতন করে মায়েদের অনাদরে প্রতিশোধ নিয়েছে। যাবার বেলায় দোষী ছেলে এক ফোঁটা চোখের জলও ফেলে গেল না। হাই হতবাগা ছেলে, কার জন্য যে কাঁদবে, কার জন্য কাঁদবার, তার জন্য কাঁদবার কেউ নেই। তার চোখের জল যে লজ্জা, তার কাঁদাটাও যে অপমান। দোষী ছেলে সব চোখের জল দিয়ে কণ্ঠের নিচে ঠেলে রাখলেন। ফাঁসির পরে নীলকণ্ঠ হবার আগেই ব্যথায় নীলকণ্ঠ হয়ে গেল। প্রাণীর চিত্ত ক্রন্দনের জ্বালা তার কেউ দেখল না, দেখলে শুধু কিশোর ঠোঁটের অপূর্ব হাসি। ফাঁসি হতে তার 2-4 মিনিট বাকি। তখন এসে তার ফাঁসি দোষীর সমালোচনা নিয়ে ব্যস্ত হয়ে ফাঁসির রশ্মিতে মোম দেওয়া হোক কেন। তোমরা কি ভাবছো মাঝে কি সাংঘাতিক ছেলে বাবু, কিন্তু ছেলে যদি সাংঘাতিক হোক, সত্যি করে বলো দেখি, ওই মাতৃহারা তোমাদের মুক্তির জন্য ফাঁসিতে যাওয়ার কথা শোনার পরেও কি তোমরা নিজেদের দুলালদের বুকে করে শুয়ে থাকতে যন্ত্রণা পাও না? ওই মাতৃহারার মরা লাশ কি তোমাদের মা ও ছেলের মধ্যে এসে শুয়ে একটা ব্যবধানের পীড়া দেয় না? নিজের ছেলেকে যখন আদর করে সর্বোচ্চ লিপ্ত পেয়েও যাবতীয় সামগ্রী খাওয়াও, নিজের স্নেহ বুকে চেপে ধরে শুয়ে ঘুম পড়াও, একটু অসুখ হলে 33 কোটি দেবতার মাথা খোড়ো, তখন কি এই ক্ষুদিরামের কথা, তারই মতো আরো সব লক্ষ্মী ছাড়া মাতৃহারাদের কথা মনে হয় তোমাদের বুক কাটার মতো বেঁধে না? তোমাদের এত স্নেহ, এত মায়া কি অনুশোচনায়, লজ্জায় সংকুচিত হয়ে ওঠে না? বলো মা, উত্তর দাও। আজ ওই ক্ষুদিরামের মতো শত শত লক্ষ্মী ছাড়া ছেলে এসে তোমাদের মাতৃ হৃদয়ের নামে জিজ্ঞাসা করছে, উত্তর দাও। জানি উত্তর দিতে পারবে না, মুখে কথা ফুটবে না, তুমি বলতে যাবে, কিন্তু অমনি তোমার মনের মা তোমার মুখ টিপে ধরবে। মানুষের মন আর আত্মা এমনই বালাই ছিল। পরের দুঃখ দেখে তার নিজের ভোগ বিস্বাদ হয়ে ওঠে, বিশেষ করে মাদের। মাতৃহারা এক পাশে দাঁড়িয়ে জল ছলছল চোখে যদি চায়, তাহলে তোমার হাত উঠবে না তোমার ছেলের মুখে কিছু তুলে দিতে। আমি শিথিল হয়ে যাব।
আপনি শিথিল হয়ে যাবে, এটাও সওয়া যায়। কিন্তু যদি কোনো মাতৃহারা বিদ্রোহ করে কারুর কাছে কিছু না চায়, মাথা উঁচু করে কোনো মায়ের ঘরের পারে না তাকিয়ে তার রুক্ষ কেশ লক্ষ্মী ছাড়া মুক্তি রুদ্রকেতন উড়িয়ে চলে যায়, তাকেও ঘরের পানে তাকায় না। মায়ের চোখ ছলছল না করে উল্টো আত্মনির্যাতন করে তোমাদের চোখের সামনে। মায়ের মন কেমন করে ওঠে বলো দেখি? হে আমার দেশের জননীরা, তোমাদের কাছে এসেছে তেমনই বিদ্রোহী লক্ষ্মী ছাড়া মাতৃহারার দল। তাদের হারানো ক্ষুদিরামকে খুঁজে নিতে ভয় করো না, বিদ্রুপ করো না এদের মা। এরা ভিখারি ছেলে নয়। আমরা তোমাদের কাছে করুণা ভিক্ষা করতে আসিনি, আসবো না। আমরা এসেছি আমাদের দাবি নিয়ে, আমাদের হারানো ক্ষুদিরামকে ফিরে নিতে। সে যে আমাদের মাতৃহারা দলের সেই মায়ের দল নয়। ক্ষুদিরামকে কিন্তু সে ঘরে ঘরে জন্ম নিয়ে এসেছে কোটি কোটি ক্ষুদিরাম হয়ে। তোমরা চিনতে পারছো না, তোমরা মায়ায় আবদ্ধ। ছেড়ে দাও আমাদের ক্ষুদিরামকে। তোমাদের ছেলেদের ছেড়ে দাও। ওরা আমাদের লক্ষ্মী ছাড়া দলের। ওরা মায়েদের নয়, ওরা ঘরের নয়, ওরা বনের। ওরা হাসির নয়, ওরা ফাঁসির। ওই যে কণ্ঠে হাত দিয়ে জড়িয়ে বুকে চেপে ধরেছ, ওই কণ্ঠে ফাঁসির নীল দাগ লুকানো আছে। ওরা তোমার নয়, আমার নয়। ওরা দেশের, ওরা বলিদানের, ওরা পূজার। কোথায় ভাই ক্ষুদিরাম? 18 মাসের পরে আসবে বলে গেছো, এসেছো হয়তো প্রতি ঘরে ঘরে। কিন্তু 18 বছর যে কেটে গেল ভাই। সাড়া দাও আবার, যেমন যুগে যুগে সাড়া দিয়েছে ওই ফাঁসির মণ্ডপে রক্ত মঞ্চে দাঁড়িয়ে। তোমার সাথে আমাদের বারবার দেখাশোনা ওই ফাঁসি পড়া হাসি মুখে। আর একবার সাড়া দিয়েছিলে তুমি আয়ারল্যান্ডে রবার্ট এমিট নামে। সেদিন এমনই তরুণ বয়সে তুমি ফাঁসির কৃষ্ণ আলিঙ্গন, খড়গের সুনীল চুম্বন পেয়েছিলে। হারাপ্রিয়া, সারার আলিঙ্গন পরশ তোমার জন্য নয়। কমলার প্রসাদী তোমার জন্য নয়। তোমার প্রিয়ায় তুমি এমন বারে বারে পাবে, আবার বারে বারেই হারাবে। তোমার প্রিয়ার চেয়েও প্রিয়তম ওই ফাঁসির রশি। কোথায় কোন মাতৃবক্ষ, কোন সারার, কোন কমলার কুঞ্জে আপন ভুলেছ? হে ক্ষুদিরামের জাগ্রত আত্মা,